হ্যালো, কেমন আছেন সবাই? আপনাদের সাথে গতকাল কোনো ভিডিও, কোনো আপডেট, রিপ্লাই কিছুই করতে পারিনি বিকজ আমি গতকাল কস্কোতে গিয়েছিলাম বাজার করতে অ্যান্ড কস্কোতে যাওয়ার পর একজন আমার ব্যাগের ভেতর থেকে আমার ফোনটা নিয়ে গেছে। আমার হ্যান্ডব্যাগটা আমার শোল্ডারেই ছিল, সেখান থেকে আমার ফোনটা বের করে নিয়ে গেছে। ফোনটা আমি রিসেন্টলি কিনেছিলাম, অনেক ভালো একটা ফোন। কে নিয়েছে জানি না, গড ব্লেস হিম অ্যান্ড হিজ ফ্যামিলি। এছাড়া আমার আর কিছুই বলার নেই। যাই হোক, আমি এখন আমার ছেলের ফোন ইউজ করছি, ওর ফোনটা টেম্পোরারি ইউজ করছি। আমি পুলিশে কমপ্লেন করেছি, দেখা যাক কি হয়। আর এই তো আজকে চলে আসলাম রান্না বান্না নিয়ে। আমি রান্নাটা করিনি, রান্নাটা আম্মু করেছে। আম্মু ফার্স্টে এখানে আমার গাছের লাউ, গাছ থেকে আমাদের সিজনের শেষ লাউ, 2টা লাউ ছিল ছোট ছোট, ওই লাউগুলোকে এনে আমরা মুগ ডাল দিয়ে মাছ দিয়ে রান্না করেছি, সাথে মালেট ফিশ ছিল। অ্যান্ড তারপরে আম্মু রান্না করেছে চিকেন, যেটা আমার ছেলেদের খুবই পছন্দ, আচারি চিকেন। এই আচারি চিকেনটা আসলে আমাদের সবার ফ্যামিলি ফেভারিট। এটার মধ্যে যেটা হয়ে থাকে, আম্মু প্রথমে প্যানের মধ্যে গরম মশলা, পেঁয়াজ, আদা রসুন বাটা, চিকেন সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে রেগুলার গরম মশলাগুলো দিয়ে অ্যান্ড হলুদ, জিরা, ধনিয়া এসব দিয়ে শেষে দিয়ে দিয়েছে কিছুটা আচার। অ্যান্ড আচারের ফ্লেভারটাকে আর একটু বেটার করার জন্য দিয়েছে 1 চামচ 5 ফোড়ন মশলার গুঁড়া। তো এইটা আসলে খুবই মজার একটা রেসিপি। আপনারা যারা আচার খেতে ভালোবাসেন, একটু টক টক খাবার খেতে ভালোবাসেন, তাদের সবার খুব পছন্দ হবে চিকেনটা। আর তাছাড়া নিউজিল্যান্ডে আসলে মাংস ছাড়া খাবারের অপশন খুব কম। মাছ আমরা একটু কমই খাই, বেশিরভাগ মিট টাইপের খাবারগুলো খাওয়া হয়। সেজন্য মুরগির যত ধরনের অপশন আছে সব কিছুই আসলে আমরা এক একবার এক একটা ট্রাই করে থাকি। আর মাছ রান্না করা বেশ সময় সাপেক্ষ ব্যাপার, সেজন্য মনে হয় মাছটা একটু কম খাওয়া হয়। জানি না, মাংস খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। আর চিকেনের এক একবার এক একটা আইটেম রান্না করলে একঘেয়ে হয়ে যায়, সেজন্য আমরা এক এক সময় এক এক ধরনের চিকেন রান্না করে খাই। তো যাই হোক, আমার ছেলের আসলে অনেক দিন থেকে রিকোয়েস্ট ছিল এই আচারি চিকেনটা রান্না করার। যেহেতু তার নানু চলে এসেছে, সেজন্য তার নানুকেই বললাম যে তুমি ওকে রান্না করে দাও আচারি চিকেন। আজকে দেখলাম বাচ্চারা খুব মজা করে খেয়েছে, আমিও খেয়েছি। আমি সারাদিন একটু ব্যস্তই ছিলাম, যেহেতু আমার ফোনটা গতকাল লস্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি ইট ওয়াজ স্টোলেন। সো আমি আজকে বেশ কিছু কাজ করেছি। আমার সিমটাকে তোলা, দেন নতুন আমার ছেলের একটা ফোন ছিল এক্সট্রা, সেই ফোনটাকে আমি ইউজ করছি ফর টেম্পোরারি পারপাস। অ্যান্ড হোপফুলি যদি নিউজিল্যান্ড পুলিশ অ্যাক্টিভ হয় তাহলে আমি হয়তো বা আমার ফোনটা পেয়ে যাব, বাট সবাই বলছে যে পাওয়ার চান্সেস আর অলমোস্ট 0%, বিকজ পুলিশ ফোন খুঁজে বের করে না। পুলিশ নাকি এদেশে দে আর নট very active, and New Zealand পুলিশের I don't know what they do. I don't think they are going to find out my phone anyway, because আমি যখন ট্র্যাক করেছি আমি ওদেরকে বলেছি where is my phone, it is showing in my find my iPhone, বাট ট্র্যাকিং রিপোর্টটা জমা দেওয়ার পরও পুলিশ কিছুই করছে না। দে আর নট গোয়িং দেয়ার, দে আর নট ফাইন্ডিং এনিথিং। অ্যান্ড আমার পক্ষেও সম্ভব না যে বাসা নাম্বারটা দেখাচ্ছে ওই বাসায় গিয়ে আমি দরজা নক করে বলবো, হেই ডু ইউ হ্যাভ মাই ফোন, ক্যান আই হ্যাভ মাই ফোন ব্যাক? দিস ইজ নট পসিবল অ্যাট অল। সো এই জন্য আসলে সব কিছু মেনে নিচ্ছি। হয়তো বা আরেকটা ফোন তো কিনতেই হবে, আস্তে ধীরে কিনবো ইনশাল্লাহ, আল্লাহ যখন পারমিট করবে। তো আজকে শাক ভাজি করেছি, গাছের সিজনের শেষ শাক। অল্প একটা লাউয়ের ডগা ছিল, সাথে আম্মু পুঁই শাক দিয়ে দিয়েছে, অ্যান্ড কি সুন্দর করে আলু কুচি করে দিয়েছে, সাথে দিয়েছে মরিচের ক্রাশ চিলি, যেটা বাজার থেকে কিনে আনা। সব কিছু বেশ ভালোই ছিল। সবাই মিলে আলহামদুলিল্লাহ ভালোভাবে সন্ধ্যায় খাওয়া দাওয়া করলাম, আর আপনাদের সাথে ইনসিডেন্টটা শেয়ার করলাম। ভালো থাকবেন, আমাদেরকে ফলো করবেন, আমাদের ভিডিও দেখবেন, অ্যান্ড আপনাদের ওপিনিয়ন দিবেন। রিসেন্টলি আপনাদের কারো কি ফোন চুরি হয়েছে, অভিজ্ঞতাটা আমার সাথে একটু শেয়ার করবেন প্লিজ।
আমিও জানতে চাই। আই এম রিয়েলি শকড, কারণ আমার শোল্ডারে ব্যাগ ছিল অ্যান্ড আমার ব্যাগ থেকে ফোনটা বের করে নিয়ে গেছে। দিস ইজ এ ভেরি কমন ইনসিডেন্ট ইন মেনি কান্ট্রিজ, বাট দিস ইজ নট এ ভেরি usual incident in New Zealand. This is not at all something I have expected in New Zealand. যাই হোক, ভালো থাকবেন, আমাদেরকে ফলো করবেন, লাইক দিবেন অ্যান্ড আমাদের ভিডিও দেখবেন। থ্যাংক ইউ।